বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপিলের বিধান রাখা হলেও তা খুব সীমিত ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানান তিনি। ট্রাইব্যুনাল আইনের এই বিধানকে ইতিবাচক হিসেবে দেখছেন সিনিয়র আইনজীবীরা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর ঘোষণা দিলেন ZI খান পান্না। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা ভবন পরিদর্শনে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। কিছু সংশোধনী এনে ট্রাইব্যুনাল আইনের খসড়ার অনুমোদনের বিষয়ে সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার কাছে। অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান কেন রাখা হয়েছে সে প্রশ্ন ছিল সাংবাদিকদের। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারা যাতে ন্যায় বিচার পান সেজন্য এমন বিধান রাখা হয়েছে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। এর ফলে মামলার দীর্ঘসূত্রিতা হবে না বলেও মনে করেন তারা। এই কোর্টই যেটা করবে এটাই ফাইনাল, নট দ্যাট ফাইনাল জাজমেন্টের এগেনস্টে আপনি আপিলে যেতে পারেন। তো কাজে এখন ইন্টারিম অর্ডারের এগেনস্টেও আপিলের বা রিভিশনের দ্যাট ইজ আপনার এর নেক্সট আমাদের যেই কোর্ট সেখানে যাওয়ার যদি সুযোগ থাকে এটা নিঃসন্দেহে আমি মনে করি যে ন্যায় বিচারের জন্য সহায়ক হবে। আগে ছিল না বলেই যে ন্যায় বিচার হয়ে গেছে, আর এখন দিয়েছে বলেই যে অবিচার হবে এটা বলা যাবে না। বরঞ্চ আমি মনে করি যে এটা থাকাটা উচিত, বাঞ্ছনীয়, এটা আগে থেকেই থাকা উচিত ছিল। এদিকে ছাত্র আন্দোলনের সময় যিনি শিক্ষার্থীদের জন্য আইনি লড়াই করেছেন সেই ZI খান পান্না জানালেন এবার তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল সহ সকল আদালতে মামলা পরিচালনা করবেন। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই না। অবস্থান আমি পরিবর্তন করি না। তো আমি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা নিপীড়নের শিকার হতে যাচ্ছেন বা হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক নিপীড়ন।